আজ বানাবো চাল কুমড়োর একটি নতুন ধরনের পকোড়া। এটা খেতেও খুব ভালো লাগে আর বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তার জন্য এইভাবে চাল কুমড়োটাকে কেটে নিয়েছি। সামান্য নুন মাখিয়ে রেখে দেব, আর সাথে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাহলে এইগুলো চাল কুমড়োর পিসগুলোকে তাড়াতাড়ি ফোল্ড করা যাবে। তো আসুন দেখে নিই কেমন করে করছি আমি এই পকোড়াটা। সমস্ত চাল কুমড়োর পিসগুলোকে গরম জলে ডুবিয়ে দেওয়ার পরে কি হয়েছে, একদম নরম হয়ে গেছে। এবার একে একে তুলে নেব। আমি 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিট পরে যখন তুলে নিলাম, একদম সফট হয়ে গেছে। এটা ফোল্ড করতে খুব সুবিধা হবে। এবার ভালো করে তুলে নিয়ে মুছে নিলাম সবগুলোকে। তারপরে আমি একটা ব্যাটার আর মশলা বানিয়ে নেব। প্রথমে একটা মশলা বানাবো, সেটা হলো আলু সেদ্ধ দিয়ে। আমি 2 পিস আলু সেদ্ধ নিয়েছি, সেটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। আপনারা হাতে করে নিতে পারেন বা চামচ দিয়েও করে নিতে পারেন। এবার এটাকে আমি কিছু মশলা দেব, যেমন লাল লঙ্কার গুঁড়ো, জিরে, ভাজা মশলা আর নুন স্বাদ মতো। আপনারা আরও অনেক কিছু দিতে পারেন, চাট মশলাও দিতে পারেন যদি আপনাদের ভালো লাগে খেতে। যেমন আমরা আলু সেদ্ধ মাখি সুন্দর করে, সেরকম করে মাখলেই হবে। বা আমরা যেমন চপের পুর বানাই, সেই রকম করে বানালেই কিন্তু খুব টেস্ট হবে খেতে। আর এটা আমরা পকোড়াটা বানাবো, সেই জন্য নিয়েছি বেসন আর কর্নফ্লাওয়ার। দুটোকে সুন্দর করে মিশিয়ে নেব, দিয়ে সামান্য নুন, যেমন আমরা পকোড়া বানাই আপনাদের যা ইচ্ছা হয় সেটা মেশাতে পারেন। আমি লাল লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা, একটু জিরে, ভাজা মশলা মিশিয়ে দিয়ে হালকা হালকা করে জল দিয়ে কিন্তু এটাকে গোলাটা বানিয়ে নেব। কারণ একবারে জল দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে গোলাটাকে বানিয়ে নেব বা ব্যাটারটাকে বানিয়ে নেব। ব্যাটারটা এই ঠিক এইরকম স্ট্রাকচারটা আসবে। হয়ে গেছে আমার গোলা। এবার একে একে আমি আলুর পুর ভরবো, সেটা দেখুন কেমন করে আমি ভরছি। চাল কুমড়োটা খুব সুন্দর আমার সাইজের ছিল, সেই জন্য একদম এত সুন্দর সাইজটাও হয়েছে। তো দেখুন মোড়াটা আমার খুব সুন্দর কিন্তু হবে, সেই জন্য মাঝখানে আলুর পুরটা আমি দিয়ে দেব। তার পাশে 2 পাশে ধরে আমি ফোল্ড করে দেব, ঠিক এইভাবে ফোল্ড করে দেব। ব্যাস, এইভাবে প্রত্যেকটি চাল কুমড়োর পিসকে ভেতরে আলুর পুর দিয়ে আমি এই আকারটিতে দিয়ে আমি ভরে দেব। লাস্টে ভাজবো। এখন এগুলো বানিয়ে রেখে নেব প্রথমেই। তো এইভাবে দেখুন আমি পুরটা ভরে উল্টে রেখে দিচ্ছি। এত সুন্দর দেখতে লাগে আর খেতেও তো ভীষণ সুন্দর লাগে। তো প্রত্যেকটিতে মাঝখানটাতে এইভাবে আলুর পুরটা দেব, আর চাল কুমড়োর পিসটাকে সুন্দর করে আমি মুড়িয়ে দেব একদম এইভাবে। সুন্দর লাগছে। উল্টে দিলে পরে কি হবে, ওটা আর খুলে যাবে না। আর যেহেতু গরম জল আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য কিন্তু এটা একদম সফট হয়ে গেছে। প্রত্যেকটি এইভাবে বানিয়ে নেব। আর আমার চাল কুমড়ো সাইজটা একদম ঠিক ছিল বলে একদম মাপের মাপ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার সবকটি কিন্তু রেডি হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে ডুবাবো আর গরম তেলের মধ্যে ভেজে নেব। সন্ধেবেলায় বা যে কোনো সময় বাড়িতে কোনো গেস্ট এলে পরে এইরকম ধরনের যদি একটা রেসিপি থাকে বা পকোড়া থাকে, ভীষণ কিন্তু ভালো লাগবে দেখতে। এবার একটা একটা করে কিন্তু আমি এইভাবে ছেড়ে দেব আর একটা করে ভেজে করে নেব। তো এখনও যারা একটি লাইক বা কমেন্টস করেনি, একটি লাইক করে দেবেন আর লাস্টে একটি কমেন্টস করে দিয়ে তবে বুঝতে পারবো কে কোথা থেকে করছেন আর আপনাদের কেমন লাগলো। এইভাবে একে একে আমি কিন্তু প্রত্যেকটি পকোড়া ভেজে নেব। তো বন্ধুরা, চাল কুমড়ো আমরা অনেক রকম করে খাই, বাচ্চারা বিশেষত খেতে চায় না, তাদের জন্যই এইরকম করে ভাজার প্ল্যান। দেখবেন তাদেরকে যদি দিন, তারা কিন্তু ভীষণ মজা করে খাবে। এই ছিল আমার আজকে চাল কুমড়োর পকোড়া।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর এইভাবে যদি আমরা একটা নতুনত্ব পকোড়া বানিয়ে খাই তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর বাচ্চারাও কিন্তু খুব তৃপ্তি করে খাবে।